আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, আমি এইরকম একটা নিউজের অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। তো এই নিউজে যেটা আর কি মূলত আসতেছে সেটা হইতেছে যে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে তেলের একটা সম্পর্ক। হ্যাঁ, তেলের বেচা কেনার সম্পর্ক, আর এটা এখন জরুরি কারণ ওই যে হরমুজ প্রণালীর একটা ক্যাচাল চলতেছে ইরানের কারণে। মানে এটা 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 হইতেছে কিসের সাথে কানেক্টেড? এটা কানেক্টেড হইতেছে যে ইন্ডিয়া যে এই তেলগুলা পাইতেছে, যেই তেলের উপরে আর কি বাংলাদেশের এখন নজর, যে সাহায্য, এই যে একটা সমঝোতা টাইপের যে হবে, এটা আসলে রাশিয়ার থেকে আসতেছে, রাশিয়ার তেল। তো এটার রেফারেন্সের জন্য আসে হইতেছে যে ট্রাম্পের সরকার, হ্যাঁ ট্রাম্পের সরকার থেকে আসছে যে 30 দিনের একটা ওয়েভারের মতো চলবে। ওই ওয়েভারের মধ্যে যাতে হইতেছে যে রাশিয়ান তেল ইন্ডিয়া নিয়ে ওই কি নিজের এলাকায় ব্যবহার ট্যাবহার করতে পারে। এই ওয়েভারটা হইতেছে যে এই তেলের লেনদেনটা নিয়ে ইউএস কোন রকমের কখনো ইন্ডিয়ার বিরুদ্ধে পলিটিক্যাল দাবি টানবে না, যে হ্যাঁ তোমরা কেন রাশিয়ান তেল নিতেছো, এগুলো কি হইতেছে, তোমরা কি আমাদের সাথে পলিটিক্স করতেছো, এই টাইপের কোনো কিছু হবে না। তো এইটা হইতেছে এই কারণে ইউএস এর থেকে একটা, মানে 30 দিনের ওয়েভারের এই ডকুমেন্টের ভ্যালুটা হইতেছে ওই ভ্যালুটা। তো এখন এটার বিরুদ্ধে অনেক সময় মানুষ বলবে যে আরে, যেমন রাশিয়ার থেকেও আসবে যে আরে ইউএস বলার কে, ইন্ডিয়া একটা স্বাধীন রাষ্ট্র, ও যার তার সাথে তেল কিনবে। হ, কিন্তু ইউএস এরও অধিকার আছে যে তুমি যার তার কাছ থেকে তেল নিলে তোমার আর ওর পলিটিক্যাল সম্পর্ক কেমন সেটার উপরে ব্যাপারটা এফেক্ট করবে। তো ওই এই টাইম ফ্রেমে যদি ইন্ডিয়া এসব করে, সেটা ওদের পলিটিক্যাল সম্পর্কে এফেক্ট করবে, সেই দাবি ইউএস যাতে না টানতে পারে, সেজন্য এই ওয়েবারের ডকুমেন্ট। তো এখন এই ইস্যুটা জাস্ট আইসা পড়ে যে বাংলাদেশে যারা অ্যান্টি ইন্ডিয়ান, ওরা কি এই তেলের সমঝোতা, তেলের সম্পর্কের সাথে কি একমত নাকি একমত না? ওরা আন্দোলনে নামবে নাকি নামবে না? আমার তো মনে হয় ওদের আন্দোলনে নামা উচিত, কারণ ওরা তো ইন্ডিয়ার বিরুদ্ধে। কিন্তু ওরা আন্দোলনে নাও নামতে পারে, কারণ ওরা জানে যে আসলে তেলগুলা তো ইন্ডিয়া থেকে বাংলাদেশ আনতেছে না, এই তেলগুলা ইন্ডিয়া রাশিয়া থেকে আনতেছে। ওই তেলগুলার উপরে বাংলাদেশ একটু নজর দিতেছে। আর এই সিস্টেমটা আসছে কারণ বাংলাদেশ আমেরিকার কাছে বলছে আমাদের তেলের ব্যবস্থা কইরা দাও। আর আমেরিকা ব্যবস্থাটা এইভাবে কইরা দিছে যে এই 30 দিন যে ইন্ডিয়ার যে ওয়েভারটা পাবে, এই ওয়েভারটাতে ইন্ডিয়ার সাথে যে কোনো কিছু ঝামেলা হবে না। এটা ইনক্লুড করে যে ইউএস এর সাথে যারা এই মুহূর্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতেছে, তারাও যদি সেসব দেশ থেকে তেল কিনে, ওদের উপরও যাতে এগুলো পলিটিক্যালি কোনো মানে ঝামেলা না হয়, পরে কোনো কনসিকুয়েন্স না আসে। এই ডকুমেন্টের আর কি একটা সম্পর্কের একটা বিষয় আর কি। তা আমি খুবই খুশি, ফাইনালি ফাইনালি এই জিনিসটা আসছে। ফাইনালি এই নিউজটা আমি আরো আগের থেকে ওয়েট করতেছিলাম। এখন ফাইনালি এটা একটু আঁচ পাইতেছি। এখনো কনফার্মেশন হয়েছে নাকি ওটাও জানি না, কিন্তু এই নিউজটা দেখে মনটা একটু ভালো হয়ে গেছে। ট্রাম্প কিন্তু খুব সুন্দরভাবে খেলছে জিনিসটারে, ঠিক আছে। ওইখান থেকে ভেনেজুয়েলা দখল কইরা ওইখানে ওর তেলের ব্যবস্থা ও কইরা নিছে একরকম ভাবে। এখন দেখা আমেরিকায় তেলের দাম বৃদ্ধি দেখে অনেকজনের কাছে মনে হইতে পারে যে আরে না, কি হয়েছে, কিছুই হয় নাই, ঘোড়ার ডিম হয়েছে। এটা তো অ্যাকচুয়ালি ওরাই জানে যে ওরা কি করছে না করছে, ওরা স্টক করবে নাকি নগদে এখন তেল দিয়ে মানুষের খুশি রাখবে, পুরাই ওদের ব্যাপার। কিন্তু ভেনেজুয়েলারও এখান দিয়ে করছে, ইন্ডিয়ারে এখান দিয়ে ওয়েভার দিয়ে দিতেছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। আর এটা যে একটা কনসিকুয়েন্স হইতে পারে, কারণ ইরানের সাথে যুদ্ধে যাবে। এই পুরাটা প্ল্যান যে করা, আর এই পুরাটা প্ল্যান যারা বুঝছে, তারা যে বিভিন্ন ভাবে রাষ্ট্র রাষ্ট্র জোট করে রাখছে, এই সবগুলা খুবই সুন্দর ভাবে এখন কামিং টুগেদার। এটা বলতে আসছি, খুব মজা লাগছে আমার কাছে এই নিউজটা, খুব খুশি লাগছে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ যা হবে ভালোই হবে। আসসালামু আলাইকুম।